আজকে দুপুরের জন্য রান্না করলাম কুমড়ার বড়ি আর জাটকা ইলিশ দিয়ে পটল ঝোল আর হাতে মেখে পুঁই ফল দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। তো এই তো দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। তো আজকে কাঁঠালের আঁঠি, তারপরে পুঁই ফল এগুলা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব, পুঁটি মাছ। আর এই তো জাটকা ইলিশ, এটা দিয়ে পটল তারপরে কুমড়ার বড়ি ঝোল করব। তো এই তো এখানে আমি হাতে মেখে চচ্চড়িটা মাখিয়ে নিলাম। তো তারপরে পানি দিয়ে মাছ দিয়ে বসিয়ে দিব। তো আমি চচ্চড়ি করি সবসময় কাঁচামরিচ দিয়ে, এই জন্য কালারটা একটু অন্যরকম হয়। তো চচ্চড়িটা এদিকে হতে হতে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সব কিছু বেটে নিচ্ছি মাছটা ঝোল করার জন্য। আর এই তো এদিকে মাছটা ভেজে নিয়ে তারপরে আমি কুমড়ার বড়িটাও ভেজে নিচ্ছি। আর কুমড়ার বড়ি কিন্তু শীতকালে বেশি ভালো লাগে। তো আমাদের যেহেতু অনেকগুলা আছে, এই জন্য এখনও রান্না করতেছি, না হলে শীতকালে শেষ হয়ে যেত। তো এবার কিন্তু বাড়ি থেকে পাঠাতেই শীত প্রায় শেষ হয়ে গেছিলো, এই জন্য এখনও আছে, শেষ হয় নাই। তো কুমড়ার বড়ি কে কে গরমকালেও খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমরা তো সবসময় পছন্দ করি, কিন্তু শীতকালে একটু বেশি ভালো লাগে। আর হাতে মেখে চচ্চড়িটা তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো তার জন্যই প্রতিদিনই চচ্চড়ি রান্না করা হয়, সে চচ্চড়িটা পছন্দ করে বলে, আর আমিও অনেক পছন্দ করি। আর এই গরমের মধ্যে ঝোলের তরকারি কিন্তু বেশি একটা ভালো লাগে না। তো ঝোলের তরকারি রান্না করলে দেখা যাচ্ছে থেকেই যায়, বেশি খাওয়া হয় না। আর চচ্চড়ি বা ভর্তা, ভাজি এগুলাই ভালো লাগে খেতে। তো এই তো এদিকে আমি কথা বলতে বলতে মশলাটা ভেজে নিয়ে কষিয়ে নিয়েছি। তো তারপরে একটুখানি মরিচের গুঁড়াও দিয়েছিলাম। মরিচের গুঁড়া দিয়ে তারপরে ধনিয়া গুঁড়া দিছি, এগুলা দিয়েই মশলাটা কষিয়ে নিয়ে তরকারিটা দিয়ে দিছি। তো তরকারিটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো এই তো এবার সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো এদিকে আমার রান্নাটা হতে হতে আমি কিন্তু বাসার যে কাজগুলো ছিল সেগুলো করে ফেলছি। তো এদিকে রান্নাও হচ্ছে আর ওদিকে আমি কাজও করতেছিলাম রান্নার ফাঁকে ফাঁকে যেয়ে। তো এই তো এদিকে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, আমি পানি দিয়ে দিছি, ঝোলের পানি। তো কুমড়ার বড়ি দিতে ভুলে গেছিলাম, তো এখন দিচ্ছি, জানি না আজকে সিজবে কি না, সেদ্ধ হবে কি না। তো কুমড়ার বড়িটা দিয়ে দিলাম, তরকারি কষানোর সময় দিয়ে দিলেই অনেক ভালো সেদ্ধ হয়। তো এই তো তরকারিতে বলক চলে আসছে, এখন মাছগুলো দিয়ে দিব। আর এই মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, এর আগে আমি কখনো খাই নাই। তো এবার আপনাদের ভাইয়া শখ করে নিয়ে আসছে। তো কাটতে কাটতে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছিলো, তো তারপরেও খেতে ভালোই ছিল। তো এই তো এদিকে তরকারি রান্নাটা শেষ হয়ে গেছে, এখন একটুখানি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো এই গরমের মধ্যে কোনো কিছুই খেতে ভালো লাগে না, তো চেষ্টা করি 2-3 রকম আইটেম করার, তারপরেও কিন্তু খাওয়া হয় না, ভালো লাগে না। তো এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।